চলো না বাবা বম্মা বাড়ি যাই। কদিন ধরে রিওর বায়না, রিওর মামা বাড়ি পিপি বাড়ি সব কিছু কাছে থাকার জন্য রিওর দূরে বলতে এই ট্রেনে বাসে করে যাওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে বম্মা বাড়ি। না আরও জায়গা আছে কিন্তু খুব বিশেষ রিওর যাওয়া হয় না। রিওর সব থেকে বেশি আনন্দ হয় এই বম্মা বাড়ি গিয়ে। কেন জানো? এখানে আছে রিওর সঙ্গে খেলার জন্য রিওর দুই মিমি। তো যাই হোক, বায়না করার জন্য হঠাৎই প্ল্যান, ওর বাবার দোকান থেকে ফোন যে সমানে বায়না করছে, চলো তাড়াতাড়ি আজকে বন্ধ করে আমরা যাই রিওর বম্মা বাড়ি। তো যেমন ভাবা তেমনি কাজ। এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি, আর রিও স্টেশনে এসেই রিওর ফার্স্ট বায়না একটা গাড়ি কিনে দাও বাবা। তো বাবাও গাড়ি কিনে দিয়েছে রিওকে। দেখো গাড়িটা দেখতেই পেলে। আর দেখো ট্রেনে বেশ ভিড় ছিল, যদিও রাত 8টার ট্রেন, কিন্তু তাও ট্রেনের ভিড়টা কম ছিল না। আমি আর রিও জায়গা পেলেও রিওর বাবা কিন্তু দাঁড়িয়েই ছিল। আর রিওর সেই গাড়ি থেকে বায়না শুরু হয়েছে, তোমরা পরপর দেখতেই থাকবে। রিওর বায়নার কিন্তু শেষ নেই। আমার মনে হয় সব বাচ্চারা এরকমই হয়। তো যাই হোক, রিও অনেক কিছু বায়না করছিল, ওর বাবা বললো বাবা বাদাম খা। তো রিও বাদাম খেলো। তো এরপর দেখো, এই দেখো আমরা দুজন মিলে বসে রয়েছি, আর রিওর বাবা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। জায়গা পেলেও কিন্তু রিওর বাবার বসার জন্য নেই, কারণ রিও তো বারবার উঠে পড়ছে। কী করবে, ছেলেকে শান্ত রাখার জন্য বাবাকেও বারবার গার্ড দিতে হচ্ছে। তো যাই হোক, এরই মাঝখানে আসলো রিওর পাঁপড়। পাঁপড় খেতে কিন্তু রিও খুব ভালোবাসে, যদিও একটু আনহেলদি হওয়ার জন্য আমরা খুব একটা খেতে দিই না, কিন্তু নিরুপায় আমরা। এত বায়না ট্রেনের মধ্যে, এত জেদ, কী করবো। ঠিক আছে চলো, একটা প্যাকেট কেনা হলো, সবাই মিলেই খাবো। রিও তো একা খেতে দেওয়া যায় না, অত বড় প্যাকেট আমি না করেছি বলে রিওর এক্সপ্রেশনটা দেখলে কেমন করলো। যেহেতু আমি না করেছি বাবা, একটার বেশি খাবি না। তো যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম রানাঘাট। এইবার আমাদের স্টেশন পার হতে হবে। রিওর পাঁপড় তখনও শেষ হয়নি, রিওর হাতে পাঁপড় কিন্তু তখনও রয়েছে। আমাদেরগুলো শেষ হয়ে গেলেও রিওরটা কিন্তু শেষ হয়নি। তো প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েও রিওর আবার বায়না। রিওর চোখে পড়েছে সাইকেল চকলেট। এত সুন্দর জিনিসটা দেখে রিও কি না নিয়ে পারে? নাও, বাবার কাছে আবার বায়না, বাবা আবার সেটা কিনে দিল। তো যাই হোক, সেটা কতক্ষণ থাকবে জানা নেই আমাদের। এবার কি করব, আমাদের অনেকটা ট্রেন লেট থাকার জন্য আমরা বসেছিলাম, আর সঙ্গে রিওর দুষ্টুমি। ভাবলাম কেননা আমরা একটু আইসক্রিম খেয়ে নিই, গরমটা তো বেশ পড়েছে। আইসক্রিম খেতে শুধু বাচ্চাদের কেন, সবারই ভালো লাগে। রিও তার আগে একটা ফ্রুটি খেয়ে নিয়েছিল, তাই আইসক্রিমটা আমার হাতে দেখে ও চাইতেও পারছে না, আবার বলতেও পারছে না মা দাও। যাই হোক, বাবার কাছে থেকে সরিয়ে আমার কাছে চলে আসলো, কেন জানো? আইসক্রিমটা চাইবে বলে। কিন্তু যেহেতু আগে একটা ফ্রুটি খেয়ে নিয়েছে, ঠান্ডা ফ্রুটি, তাই জন্য আর বলতে পারছে না। তো আমরা ওর জন্য আর নিইনি, বুঝতেই তো পারছো, বাচ্চাদের বেশি ঠান্ডা খাওয়ালে। আমাদের দুজনেরটাই নিয়েছিলাম, কিন্তু রিওর বাবারটা বেশিরভাগ রিওই খেয়েছে। ওই বাবা একটু আধটু পেয়েছে আর কি, নাম হয়েছে রিওর বাবার, কিন্তু খেয়েছে রিওই। তো যাই হোক, এই দেখো বাবা একটু আবার কেড়ে নেবে রিওর কাছ থেকে, রিও কিন্তু খুব রেগে যাবে। আমরা এই করতে করতে ট্রেনের ওয়েট করছি আর আইসক্রিমগুলো খাচ্ছি, কারণ কী করে সময় কাটাবো। আর তার মাঝে রিওর তো দুষ্টুমি আছে। দেখো বাবা যেই একটু নিয়ে কামড়ে দেবে আইসক্রিমটা, রিওর তখন রাগ হয়ে যাবে। ওই দেখো, দেবে না, দেখেছো বাবাকে? তো সব করতে করতে আমরা ট্রেনের অপেক্ষা করছি, ভাবছি ট্রেনটাও সেদিন ছিল অনেকটা লেট। তো ফাইনালি ট্রেন ঢুকে গেল। এই যে দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ডেস্টিনেশনে পৌঁছেও গেছি। আর এই দেখো চলে এসছে রিওর মিমিরা, রিওর সঙ্গে মেজদা বড়দা। এই দুই মিমির জন্য, এই যে ছোটো মিমি আর ওই যে আসছে বড় মিমি, এই দুই মিমির জন্যই রিওর বম্মা বাড়ির প্রতি এত টান। আর এই যে দেখছো বড়দা মেজদা, ছোটদাও আসে। ছোটদা সেদিনের কোনো কারণে অসুবিধার জন্য আসতে পারেনি, নালে রিওর 3 দাদাই চলে আসে, মানে আমার 3 মামা। সত্যি আমি কতটা লাকি আমি জানি না, মানে কতটা লাকি হলে এইরকম ভালোবাসা পাওয়া যায়। এতটা এখনও বিয়ের পরেও যে মামা মামির কাছ থেকে, মামা বাড়ির কাছ থেকে যে মামা বাড়ির আবদারের কথা বলে না, জানি না সবার জন্য প্রযোজ্য কিনা, কিন্তু আমার জন্য প্রযোজ্য। তো কথা বলতে বলতে চলে আসলাম রিওর মামা বাড়ি, মনসা বাড়ি। এই যে রিওর বম্মা। মনসা বাড়ি কেন জানো? মা মনসার পুজো হয় এখানে, তোমরা আগেও হয়তো ব্লগে দেখেছো। মা মনসার খুব প্রতিষ্ঠিত মূর্তি আছে এখানে। এখন মন্দিরটা বন্ধ, কারণ তখন বাজে প্রায় 11টা। তো যাই হোক, রিও জুতো খুলে এই যে দেখো ঢুকছে, আর এই যে মেজ দিদি হাত ধুইয়ে দিচ্ছে, কারণ ট্রেন থেকে এসছে বলে কথা। আর এই যে দেখো, এবার ছোট দিদিদের ঘরে চলে এসছে ড্রেস চেঞ্জ করে, হাত পা ধুয়ে, আর দুষ্টুমি শুরু হয়ে গেছে রিওর। তো এই দুষ্টুমির জন্যই বম্মা বাড়ির প্রতি এত টান। তো যাই হোক, রাত হয়ে গেছে, আমাদের খেতে দিয়ে দিয়েছে মামিরা, সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া হয়ে আমরা অনেক রাত অলরেডি 11:30টার দিকে খেতে বসেছি। খেয়ে দিয়ে এসে গল্প টল্প করে শুয়ে পড়লাম। হয়ে গেল পরের দিন আমাদের বাড়ি চলে আসতে হবে। এই দেখো, রিওর মেজদিদি রিওর বাবার জন্য আবার গিফট নিয়ে এসছে, টি-শার্ট নিয়ে এসছে। আর রিওর বড়দিদি এদিকে বানিয়েছে দই বড়া। কী করা যাবে, একদিনে তো ট্রিপ, কারণ রিওর বাবার বিজনেস আছে, রিওর স্কুল আছে। তো যাই হোক, সব মিলিয়ে বেশি দিন থাকার জো নেই, চলেই আসতে হবে। তো পরের দিনই এইসব অ্যারেঞ্জমেন্ট। তো এইসব, আর দই বড়ার কথা আর কী বলবো, দারুণ হয়েছিল। রিও যদিও খায়নি, রিও। আর এই যে দেখো, রিওর বাবাকে
সাজিয়ে দিয়েছে, কত সুন্দর গার্নিশ করে দিয়েছে, কিন্তু দই বড়াটা কিন্তু লাজবাব ছিল, ভীষণ টেস্টি। এখনও দেখলে এখনও আমার মনে পড়ছে খাওয়ার কথা। তো যাই হোক, কোনো দোকানের থেকে কিন্তু কম যায় না। তো আমরা সবাই মিলেই খেয়েছিলাম, না শুধু আমাদের জন্য বানায়নি, সবার জন্যই বানিয়েছিল। এই যে রিওর বাবা বলছে দারুণ দারুণ। তো আর এই দেখো, এইখানে দেখো রিওর বড় মিমি চলে এসছে, ওকে ডেকেছি যে খাবার জন্য, টেস্ট করে বল কেমন হয়েছে। ওই দেখো বলছে দারুণ। তো এই যে দেখো, ওরাও বলে দিল সব, সত্যিই খুব টেস্ট হয়েছিল। তো যাই হোক, দেখতে দেখতে সন্ধে হলো, আমাদের ফেরার পালা। তার আগে ভাবলাম মন্দির, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের মন্দির, একদম মামাবাড়ির পাশে, সেখানে চলছিল কীর্তন। চলেই যখন যাব, ঠাকুর না প্রণাম করে আসলে হয়? কোনোবার আমরা যাই মন্দিরে যাই না, এরকম হয় না। তো অ্যাজ ইউজুয়াল সেদিনও গেছিলাম, সেদিন চলছিল মন্দিরে কীর্তন। তো কীর্তনের ওখানে প্রণাম করে আমাদের ট্রেনের টাইম হয়ে গেল, আমরা বাড়ি ফিরে আসলাম। টাটা।